নেয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছে। এই জন্য সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে একটা দোয়া আছে। সকাল বেলায় হলো আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাস শুকর। আর সন্ধ্যায় হলো আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাস শুকর। অর্থ হলো, আল্লাহ যত নেয়ামত আপনি আমাকে দিয়েছেন, যতজনকে দিয়েছেন, যার যত নেয়ামত, সকল নেয়ামত একমাত্র আপনি দিয়েছেন। আমাকে যত নেয়ামত দিয়েছেন, কে দিয়েছেন? শরীর এটা কে দিয়েছেন? টাকা পয়সা কে দিয়েছেন? ঘর বাড়ি যেটা আছে এটা কে দিয়েছেন? ওরা দিয়েছেন, সব আল্লাহর দেওয়া। এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করার দ্বিতীয় হইল আইনুস করা পালায়ুক কর। সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কখনো নাশকরি করবেন। আল্লাহ আমারে দেয় না, অমুকেরে দিছে আমারে দেয় না, আল্লাহ আমারে দেখে না, অমুকেরে শুধু দিতেই থাকে আমারে দেয় না, এরকম কথা কখনো বলবো না। সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করবেন। 3 নম্বর হইল আইন ইউতা ফালা ইউসা, সব সময় আল্লাহর হুকুম মেনে চলবে। আল্লাহ নারাজ, চিন্তা করবো যে এই কাজ করলে কি আল্লাহ খুশি না নারাজ। বাড়িতে বিয়ে হচ্ছে, ধুমধাম আয়োজন, কি ডেকসেট নি কয়েকটা, ধুমধুম আওয়াজ হয়, বাদ্য বাজে, ডেকসেট না কি বলে না, দেখ হুজুরে ধরছে, এই হাজি সাহেব কি শুরু করছেন? কয় যে কইেন না, জামাই সুডুগা আনছে, কারণ কিছু কইলে তো হেতে রাগ করে চলে যাবে, বুঝেন না কথা? তাইলে বিয়ের এই অনুষ্ঠানে জামাই নারাজ যেন না হয়। বাড়ির কাজের মেয়ে তার জন্য কিছু পোশাক আশাক কিনে আনে, যেতে একটা বাড়িতে বিয়ে, সেও খুশি থাকে। কাজের বুয়া তার জন্য শাড়ি 3 পিস আনে। কাঁদতেছে কে জানো? তো বলতেছে আজকে কান্দে অমুক, কি হয়েছে? অমুকে মারছে, খুব রাগ। আরে আজকে বিয়ের দিন, অমুকেরা কাঁদাই লোকা, অমুকেরা মাইল লোকা, সবাই খুশি থাকো। কিন্তু আমার এই বিয়ের আয়োজনে আমার আল্লাহ খুশি আছেন কি নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই আয়োজন দেখলে খুশি হইতেন না গেট থেকে চলে যেতেন? এটা আমার মোটেও হিসাবের মধ্যে নাই। কথা বুঝে আসছেনি? আমাদের এক বড় বুজুর্গ আলেম ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রাহিমাহুল্লাহ। উনি আমাদের লক্ষ্মীপুরে একবার সিরাত মাহফিল আসছিলেন, বলতেছিলেন মনে মনে চিন্তা করেন। বুঝেন নাই? মানে সাপোজ ওই যে অঙ্ক করার সময় লেখে না মনে করি, মনে করি কইলে কি আর বাস্তব নেই? আপনি মনে করেন হঠাৎ করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়ির দরজায় আসি গেছে। আপনার একজন আসি বলল যে আরে রাসূল সাল্লাম দরজা দাঁড়ায় রয়েছে, আপনি কি দৌড়ে যেয়ে ঘরে আনতে পারবেন? নাকি বলবেন যে থামেন থামেন হুজুর, একটু খাড়ান একটু খাড়ান। দৌড়ে যায় ঘরে, আগে ওয়ালের মধ্যে ফটো লটকে, শোকেসের মধ্যে কত মূর্তি, রুমের সামনে টেলিভিশনের কত কিছু, মনিটর টনিটর যাটা আছে সব সব সরাইয়া টরাইয়া ছবি টবি নামাইয়া এরপরে বলবো যে হুজুর আসেন আসেন। রাসূল সাহেবকে ঘরে আনছেন, আনার পরে এখন যা মনে চাইছে খাওয়াইছেন। এই ইলিশ মাছ খাওয়ান আর যাই খাওয়ান। আমাদের লক্ষ্মীপুরের একবার একজন জেলা জজ হজে যাবেন, তো আমারে ফোন দিয়ে বলে যে হুজুর গাড়ি পাঠাবো, এটা 1 ঘন্টা সময় আমার দিয়েন, কারণ আমি তো হজে যাব কিচ্ছু জানি না, আপনি একটু আইসা আমার 1 ঘন্টা একটু হজের তালিম দিয়ে যায়। তো গেছিয়া যাইয়া দেখি যে জজ সাহেবও আছে, সাব জজও আছে, দুজনে হজে যাবেন। দুজনে বসছে শোনার জন্য। আমি বলতেছি হজের শুরু থেকে মদিনা শরীফ পর্যন্ত সব কাজগুলো মোটামুটি একটা ধারণা দিয়ে দিছে। আলোচনার শেষে জজ সাহেব আমার বলল, হুজুর আমার মনে কি কয় আপনাদের কইতাম নি। আমি বলেন স্যার আপনার মনে কি চায়? যদি আল্লাহ রাসূল বেঁচে থাকতেন আমি যাওয়ার সময় কয়টা ইলিশ মাছ লইয়া যেতাম আর কয়টা ফজলিয়াম লইয়া যেতাম। বুঝেন না কথা? তা আপনি আল্লাহ রাসূলকে কি খাওয়াইতেন সেটা আপনার আবেগের বিষয়। খাওয়াইয়া এখন আপনার অবস্থাটা কি? যে রাসূল কি থাকুক না চলে যাক? আপনি চিন্তা করবেন এটা যদি থাকে, ফজরের সময় তো আমি ঘুম থেকে উঠতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে আমি ফজর পড়ি না,
তো তুই কইব তুই মুসলমান নি, তুই ফজরের নামাজ পড়স না। আবার ওই রুমে আমার মেয়েরা ছেলেরা ওরা তো ডেকসেট বাজাইবো, ওরা তো টেলিভিশন বাজাইবো। ওই আওয়াজ যদি আমার রাসূল আমার কানে আসে, ওই যে আমাদের কাজকর্মে আল্লাহ রাসূল কি খুশি না নারাজ, এটা তো আমাদের চিন্তার বিদ্যা নাই। এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করার 3 নম্বর কথা হইল ইউসা, সবসময় আল্লাহকে রাজি করে চলবো, কখনো আল্লাহকে নারাজ করবো না। আল্লাহ নারাজ এমন কাজ আমি কখনো করব না। এই জন্য সকালবেলায় আমি ঘোষণা দিচ্ছি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহ আমার রব, এই কথায় আমি রাজি। ইসলাম আমার একমাত্র চলার লাইন, জীবন বিধান, এই কথায় আমি রাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এই কথায় আমি রাজি। কি বল, রাজি আছেননি? যদি কেউ মন থেকে ঘোষণা দেয় কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু, আল্লাহ তাআলা অবশ্যই এই লোকটাকে দুনিয়ার বাকি জীবন খুশি করে দেখবে, কবরে তাকে খুশি করে দেখবে, হাসরের ময়দানে এই লোকটা খুশিতে খুশিতে উঠবে। কারণ সে তো রিহার্সাল দিতে আছে, কবরে কি করতে হইব, এটা প্রত্যেকদিন সকালবেলায় রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। কবরে তো প্রশ্ন তিনটাই হবে, আমার রব্ব। আমি তো প্রতিদিন সকালে এটা মুখস্থ করতে আছি, রাদিতু বিল্লাহি, আল্লাহ আমার রব, ওয়া বিল ইসলামি দীনা, আমার দিন একমাত্র ইসলাম। সকালবেলায় প্রতিদিন তিনবার বলি। আবার ওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। তো হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল 3 কথা বলছেন। এক কথা বলছেন, এ মুআয, যেখানে থাকো আল্লাহকে ভয় কর। কি বলেন, এই কথা বুঝ হয়েছে তো আমাদের? যেখানে থাকি, যে অবস্থায় থাকি, কাকে ভয় করবো? কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ দেখে। ভোর রাত্রে ফজরের আজান হয়ে গেছে, শীত আসতেছে, এখন এই লাইফের ভিতর থেকে বাইরে হওয়া কষ্ট হবে। কিন্তু আমি আজানের সাথে সাথে যদি চিন্তা করি, আল্লাহ এখন দেখতেছে, চাই আমি কি করি, আল্লাহ এখন অপেক্ষায় আছে, দেখি আমি কি করি। এটা মনে আসার সাথে সাথে ল্যাপটপ ফেলে দিছি, কম্বল ফেলে দিছি, উঠে গেছি। উঠিয়ে বলতেছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ফেরেশতারা যতক্ষণ ঘুমেছিলাম এতক্ষণ কিচ্ছু লেখে নাই, অফসোস ছিল। এখন বাস আমার ডায়েরির বাম পাতা, ডাইন পাতা শুরু হয়ে গেছে লেখা। প্রথম লাইন, আজকে 2014 শেষ হয়েছে না, এই 14 তারিখ গেছে না, কালকে 15 তারিখ, লেখা 15 তারিখ। প্রথম লাইন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন। বাস আমল শুরু হয়ে গেছে। বামের পাতা খালি আমার, এখনো কিচ্ছু শুরু হয় না, বামের পাতা কিচ্ছু নাই এখনো, ডাইনের পাতা লেখা শুরু। এরপরে আমি বিছনা থেকে নামছি, স্যান্ডেল ফাঁয়ে দিব। স্যান্ডেল 2টা, ডাইন পায়ের একটা, বাম পায়ের একটা। আমি পায়ে ঢুকাইতে কোনটা ঢুকাইতেছি? ডাইন পা ঢুকাইতেছি। ডাইন পা ঢুকে টয়লেটের সামনে দাঁড়ায়া, স্থির হইয়া দাঁড়ায়া, ঢুকতে ঢুকতে নয়, মসজিদে ঢুকতে ঢুকতে দোয়া। কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি। ঢুকতে ঢুকতে, কদ্দুর ভিতরে কদ্দুর বাহিরে হলে অসুবিধা নাই, কিন্তু টয়লেটের দোয়া ঢুকতে ঢুকতে নয়, টয়লেটের আগে স্থির দাঁড়াইয়া থাকি। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আমি দোয়া পড়ছি, লেখা। আরেক লাইনে ডাইন পা ঢুকাইছে জুতার, লেখা। টয়লেটের সামনে স্থির হইয়া দাঁড়াইয়া দোয়া পড়তেছি, লেখা। ঢুকতে বাম পা দিয়া ঢুকতেছি, লেখা। টয়লেটের ভিতরে জুতো এক জোড়া আছে, ওইটা ফরি লইছি, আরেকটা নেকামল, লেখা। টয়লেট সাইরা আমি টিস্যু নিতেছি, ঢিলে ব্যবহার করতেছি, আরেকটা আমল, লেখা। এরপরে পানি খরচ করতেছি, আরেকটা আমল, লেখা। বের হইতেছি ডাইন পা দিয়ে, আরেকটা আমল, লেখা। বের হইয়া বলতেছি গুফরানাক। কি বলতেছি? সুদের দুর্মূল্য সারে। দেখছেন কত ছোট্ট। আর যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফা, যে আল্লাহ
ভিতরে কত ময়লা ছিল, এগুলি পেটের ভিতরে থাকলে গ্যাস হইয়া কত সমস্যা হয়ে যেত, বাইর না হইলে আটকে গেলে কত ডাক্তার ডুক্তর দেখার লাগতো, আঁতে ফেস খাইয়া যাইতো। আল্লাহ সহজে বের করে দিছে এবং আমাকে সুস্থ রাখছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। কিন্তু এর আগে দিয়ে বলছি গোফরানাক, গোফরানাক, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। কিরে ভাই, টয়লেটে যাই কি গুনাহ করছি নি আমি? তো কেন? প্রথম শব্দ হইলে আল্লাহ আমার মাফ করে দেন। কেন? কারণ টয়লেটে যে কতক্ষণ ছিলাম, এই কতক্ষণ কোনো জিকির আজকার কোরআন তেলাওয়াত কিছু পড়তে পারছি নি। আমার এই মুহূর্তটা জানা ইবাদত থেকে খালি গেছে, এই জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। আর আরেকটা কথা হইল, আপনি সোনাপুরের দিকে যাইতেছেন, পাশে একটা পুকুর, পুকুর পাড়ে মানুষ জড়ো হয়ে গেছে। কি হয়েছে? এখানে একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, এই জন্য অনেক মানুষ। এর ভিতরে একটা লোক কাঁদে, তো বললেন যে ভাই আপনি কাঁদেন কেন? বাচ্চাটা কি আপনার আত্মীয় নি? কেন? না, কিচ্ছু না। তো আপনি কাঁদেন কেন? কয় আমার একটা বাচ্চা ছোটবেলায় একদম পানিতে পড়ে মারা গেছে, সেই দুঃখ আমার মনে আসছে এখন, এই জন্য আমি কাঁদি। পুরান কথা মনে আসছে। কি বলে, এরকম হয়নি? পুরান কথা মনে আসছে, এই জন্য কাঁদি। তা আমি সারলাম টয়লেট, টয়লেট সারি আমার হুরান কথা মনে আসছে। কি হুরান কথা? এরে বেহেশতের মধ্যে তো টয়লেটের কারবার নাই। বেহেশতের মধ্যে টয়লেট আসেনি, বেহেশতে কোনো পায়খানাও নাই, পেশাবও নাই। যা খাবেন, কত খাবেন? এই যে আসার নামাজ পড়ছেন, হাদিসে আসছে যে যতবার আপনি মসজিদে ঢুকেন ততবার আল্লাহ জান্নাতের মধ্যে আপনার মেহমানদারির ব্যবস্থা করে রাখে। আদাল্লাহু লাহু নুজুলান কুল্লামা গাদা আও রাহা। কারণ মসজিদ কার ঘর? দুনিয়াতে একজন বড় ধনী, বড় দিলওয়ালা, বংশধারী বড় লোক, এর পায়ে গেলে আপনারা না খাইয়াও ছাড়েনি, একটু চা বিস্কুট হলেও খাওয়াই দেয়, একটু শরবত হলেও খাওয়াই দেয়, কিছু না কিছু খাওয়াই দেয়। আল্লাহ সে বড় কেউ আসেনি। আমি ঢুকছি কার ঘরে? এখানে হাদিসে আসছে যতবার ঢুকবেন অতবার আপনার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে। আজকে 2024 সন নভেম্বরের 14 তারিখ, এশার নামাজ। দেখবেন যে ওই যে বিয়েতে খাইতে গেছিলেন কমিউনিটি সেন্টারে, ফ্লেট যা দিছে ফ্লেটের উপর দিয়ে লেখা আছে অমুক কমিউনিটি সেন্টার, অমুক ডেকোরেটর, লেখা আসেনি? আপনার ফ্লেটের মধ্যে লেখা থাকবে 2024 সনের নভেম্বরের 14 তারিখের, এটা হলো এশার নামাজের ফ্লেট, সংখ্যায় 1,40,000 ফ্লেট। কারণ খাদেম হইল 70,000, আর একজনের হাতে ফ্লেট 2 খান, তো 70,000 পূরণ 2, 1,40,000 প্লেট এক এক ওয়াক্তের নামাজের কারণে। এখন যদি বলেন হুজুর তাইলে ফজরে কিন্তু ফাটাই দিতে কয়ে, তো ফজরের ফেরত লইয়া যদি 70,000 ফেরস্তা ঘরের সামনে দাঁড়ায়, সিরিয়াল তো সোনাপুর পার হইয়া মাছ দিয়ে চলে যাবে। প্রথম যে ঘরের সামনে দাঁড়াইছে এর হাতে ফ্লেট 2 খান, আপনার এই অমুক ডেকোরেশনের ছুট্টি ছুট্টি ফ্লেট তলা উস্কে রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট ফ্লেট না বড় বড় ফ্লেট। আপনার সামনে ফ্লেট ধরি কেবলেন খান, আপনি তো এক প্লেটের অর্ধেকও খাইতে পারতেন না, তো মাছ শুরু হইব। দুনিয়াতে চাইছেন কা? দুনিয়া থেকে শরীর আসেনি, খাইন না, খাবেন তো কোথায় খাবেন? জান্নাতে খাবেন। কথা বুঝে আসছেনি? আল্লাহ আল্লাহ। এই জন্য যতবার নামাজ পড়ি, আল্লাহর ঘরে ঢুকি, আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা আমার জন্য কোথায় করে? জান্নাতের মধ্যে করে। তো 3 কথার নাম আল্লাহকে ভয় করার মতো ভয় করা। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখবো, ভুলবো না। কেমন? আল্লাহ শুকরিয়া আদায় করবো, কখনো নাশকরি করবো না। আমার জন্য যেটা ভালো সেটা আল্লাহ করছেন। কেউ ধনী কেউ গরিব আছে না, আমার জন্য যতটুকু দরকার আল্লাহ আমার দূর দিচ্ছে, ওই লোকের বেশি দরকার তারা বেশি দিচ্ছে। কাউকে ধনী কাউকে গরিব বানাইছেন। আর 3 নম্বর হইল সবসময় আল্লাহকে রাজি করে চলবো, আল্লাহকে কখনো নারাজ করবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরতে মুআজকে বলতেছেন, ও মুআজ, 3 কথা। এক কথা হইল যেখানে থাকো তো আল্লাহকে ভয় কর। এই জন্য রাত্রে যখন আজান হয় ফজরের সময়,
আল্লাহ আমার দিকে তাকায় আর এসে আমি কি করি? আমি কি শুয়ে থাকি, না বিছনা ত্যাগ করি আমি কোথায় যাই? মসজিদে যাই। তো বলতেছিলাম ওই গোফরানাকে কেন বলি? কেমন গোফরানাকে আল্লাহ মাফ চাই কেন বলি? কারণ বেহেশতের মধ্যে টয়লেট নাই। বেহেশতের মধ্যে এই যে খাবে, খাইলে শুধু একটা ঢেকুর হবে, ঢেকুর দিলে সব হজম হয়ে গেছে। আর একটু চিকন ঘাম দিবে, একটু ঘাম হবে, আর একটু কি হবে, ঢেকুর দিবে। আদম আলাইহিস সালাম তাহলে দুনিয়াতে আসছেন কখন? ওই যে আল্লাহ নিষেধ করছে যে এই গাছের ফল খাবেন না, উনি ওই গাছের ফল খান নাই যে গাছ আল্লাহ দেখা দিছে এই গাছ, উনি খাইছেন ওই গাছ। কিন্তু এইটা যদি আম গাছ, ওইটাও আম গাছ। উনি মনে করছিলেন গাছ যেটা দেখা দিছে ওইটাই। কিন্তু আল্লাহর হিকমত হলো মানে এই জাতীয় আম খাইয়েন না বা জাম খাইয়েন না, যে গাছ দেখাই দিছে এই জাতীয় গাছ উনি মনে করছেন নির্দিষ্ট এই গাছ। আর কেউ বলছেন যে না, গাছ ওইটাই। কিন্তু ইবলিসে এমন কথা বলছে, উনি চিন্তা করলেন যদি না খাই কোন বিপদে পড়ি। আপনারা আসি বলতেছে যে ভাই এমপি সাহেব বলছে আপনারা কালকে সকালে একটু মসজিদে দেখা করতেন। আপনি চিন্তা করলেন কি এমপি সাহেব বলছে যদি না যাই। এমপি সাহেব তো শেষে কই বলছে কিরে তুই এত হেডম দেব আজকে, আমার খবর শুনোস না, বলেনও আমার কথা, চিন্তা করেন নানি। এখন ইবলিসে বলতেছে ওয়াকাসামা হুমা, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি আপনার বড় হিতাকাঙ্ক্ষী, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আপনাদের বড় হিতাকাঙ্ক্ষী। যদি এই ফল খান তাহলে বেহেশতের মধ্যে আজীবন থাকতে পারবেন, ফেরেশতা হয়ে যাবেন। আল্লাহর কসম বলাতে আদম আলাইহিস সালাম চিন্তা করলেন এরে যদি না খাই, আল্লাহ যদি আবার ধরে, কিন্তু আমার নাম কয় না, আমার নামে কসম করে না, তো তুই আমার নামের দাম দেস না। বুঝলেন নি? এই জন্য আল্লাহ তাআলা বলেন অলাম নাজিদ লাহু আজমা, আমি দেখছি আদম আলাইহিস সালাম ইচ্ছা করে খায় না, তাহলে অনিচ্ছাকৃত খাইছেন। তারপরও খাওয়ার সাথে সাথে টয়লেটের দরকার হয়েছে। তাহলে আমি যখন টয়লেটে গেছি আমার এই কথাটা মনে আসছে, এর টয়লেট শুরু হয়েছে একটু ভুলের কারণে। কি বলেন? তাও ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল? অনিচ্ছাকৃত ভুলের কারণে আদম আলাইহিস সালামের টয়লেটের দরকার হয়েছে। আর বেহেশতের মধ্যে তো টয়লেট নাই, টয়লেট সাহিত্যে দুনিয়াতে আসছেন। বুঝে আসছেনি? এখন টয়লেটে যায় আমার চিন্তা হয়েছে সেই কথার জন্য বাইরে প্রথমে বলি গোফরানাক, আয় আল্লাহ আমার বাবা আদম আলাইহিস সালাম তো অনিচ্ছাকৃত ভুল করছে, আর আমি কত গুনাহ করতেছি, অহরহ করতেছি, প্রতিদিনে করতেছি, আল্লাহ আমার উপায় কি হবে? এই জন্য টয়লেটে যায় ওই বেড়া যেরকম পুকুরের মধ্যে বাচ্চা মারা গেছে নিজের বাচ্চা মনে করে কাঁদে, আমি টয়লেটে যাই আদম আলাইহিস সালামের ঘটনা মনে আসছে, আমি আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করে দিছি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলি সব মাফ করে দেন। কথা বুঝে আসছেন? এই জন্য সর্বাবস্থায় স্মরণ করবো কাকে? আল্লাহকে। হুকুম মানে চলবো কার? 2 নম্বরে বলতেছেন ওয়াতবির সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, মোরা শোনো, যদি কোনো সময় কোনো ভুল হয়ে যায় সাথে সাথে একটা নেক কাজ করে দিও। গুনাহ একটাই থাকে, কিন্তু নেক কাজ আল্লাহ তাআলা এক নেককে কমপক্ষে 10 গুণ বানায় দেয়। তো তুমি এই গুনাহ করার পিছনে যদি নেক কাজ করো তাহলে ওই নেক কাজের কারণে তোমার গুনাহগুলো চাপা পড়ে যাবে, গুনাহ হবে কম, নেক কাম হবে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারেননি সবাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ফজরের সময় ঘর থেকে মসজিদে আসতে একটু গণে দেখিয়েন, হাতের তসবিহ নিয়ে বা হাতের আঙ্গুলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দেখবেন যে মসজিদে আসতে আসতে 100 বারের বেশি গেল। রাসূল বলেন কেউ যদি 100 বার পড়ে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় আল্লাহ তাআলা এর উসিলায় সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আরেক হাদিস তো হইলো 2টা কালেমা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আমলনামার পাল্লাতে খুবই ভারী,
তবে উচ্চারণ করা, মুখস্থ করা, পড়া খুবই সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য যখনই কোনো ভুল হয়ে যায়, ধরেন হঠাৎ করে মোবাইল আর চাইবেন না, কখনো দেখবেন না, নিয়ত করছেন, আবার প্রোগ্রাম একটা বাইর করে ফেলেছেন, সাথে সাথে আল্লাহর কাছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়েন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে একটা নেক আমল করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি নেক আমল? কমা, এটা তো একটা আমলের সেরা নেক আমল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো সময় যখনই কোনো গুনাহ হয়ে যাবে, রাসূল সাহেব একটা সহজ আমল শিখিয়ে দিয়েছেন। যে আমার উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একটা শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস, কি? সুবহানাল্লাহ 10 বার, সুবহানাল্লাহ 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 10 বার, 10 বার, আলহামদুলিল্লাহ 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 10 বার, আল্লাহু আকবার 10 বার। কতবার? 30 বার। এক ওয়াক্তে 30 বার, 5 নামাজে 5 30 কত? 150। খুব কমাই দিছে না? খুব কমাই দিছে। এমনি তো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99, আর একবার হইল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হইল বড় কোর্স, বড় সিলেবাস, কিন্তু ছোট্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, 1 মিনিট লাগতো না। আর ঘুমাইবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, তাইলে 100। তাইলে ঘুমানোর সময় 100, 5 নামাজে 150 আর 100 কত? রাসূল বলেন, আমার উম্মত যদি এই ছোট্ট আমলটা করে, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার, আর ঘুমাইবার সময় 100 বার, যদি এই আমলটা করে, আমার উম্মতের গুনাহ কোনদিন তার নেক আমলের থেকে বেশি হবে না। কারণ এই 250, আল্লাহ তাআলা এটাকে 10 গুণ দিয়া 2500 বানাই দিবে। পড়ছি আমি 250, নামাজের মধ্যে 150, ঘুমাইবার সময় 100, 250 নয়নি, আল্লাহ এটাকে গুণ দিয়া 10 দিয়ে বানাই দিয়েছে 2500। যত শক্ত মানুষই হোক, ডেইলি কি 2500 গুনাহ কেউ করেনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটা হয় তাহলে তো দোজখে আর কেউ যাবে না। কইলেন, না, নামাজের ভিতরে এমন কথা শয়তানে লোয়াই দিছে, এতে সালাম ফিরিবার দেরি, উড়ি দিছে দৌড়, 1 মিনিট সময় ব্যয় করতে রাজি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়েক সেকেন্ড লাগবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েক সেকেন্ড লাগবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কামটা করতে শয়তান তারে দিবে না, দৌড়াইয়া বাইরে নিয়ে যাবে। আর রাত্রে এমনি ঘুম আসে না, যখন তসবিহ পড়া শুরু করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান গাছিবি ঘুম পড়াই দেয়। এই জন্য তসবিহ নিয়ে যখন পড়বেন, ঘুম আসি গেলে শয়তানটা কেউ, তুই ফাইসত কি, নতুন করে আবার পড়ো, আগে যে হনসাই যখন পড়ছিলাম তুই ঘুম পড়াই দিছ, এই হনসাই এবার বাদ, আবার নতুন করে পড়বো। তো দেখবেন যে শয়তান কেউ সর্বনাশ হয় না, সর্বনাশ না। এইটারে তো 100 বার বলে দিতাম চাইছিলাম, এটা তো 250-300 বার পড়ে যাইছে। পারবো তো ইনশাল্লাহ আমল করতে। এই জন্য 2 নম্বরে বলছেন, ওয়াতুরি সাইয়্যাতান হাসানাতা তামহুহা। শোনো, যদি কোনো সময় কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে নেক আমল করে দিও, তাহলে গুনাহটা চাপা পড়বে, তোমার নেক আমলের পাল্লা ভারী থাকবে, জান্নাতে যাওয়ার রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। 3 নম্বরে বলতেছেন, ওয়া খালিকিন নাস বিল খুলুকিল হাসান। শোনো, কিয়ামতের ময়দানে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, বহু আমল আছে, প্রত্যেকটা আমলের এক একটা ওজন আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালা ফিল মিজানে ইয়াউমাল কিয়ামাতে মিন খুলুকিন হাসান। চরিত্র সুন্দর, ব্যবহার ভালো, ব্যবহার ভালো, আখলাক সুন্দর, এটার চেয়ে ওজনে কোনো আমল হাসরের ময়দানে আর হবে না। সবচেয়ে বেশি ওজনী আমল কোনটা? ব্যবহার, আখলাক। আমি বলি যে কিতাবও লেখে, শরীয়তের মূল জিনিস 4টি।
শরীয়তের মূল কথা একটা হলো ঈমান, 2 নম্বর হলো আখলাক, 3 নম্বর হলো মুআমালাত লেনদেন, 4 নম্বরে হলো ইবাদত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আখলাক আমার আচার আচরণ, 3 নম্বরে আমার লেনদেন, 4 নম্বরে হলো আমার ইবাদত। ঈমানের নম্বর হলো 75। এখন 75 নম্বর যদি কারণ না থাকে, ওই 25 নম্বর দিয়ে কি ফাঁস করেনি, 100তে কমপক্ষে কত লাগে? 33 লাগে। তাইলে তো ফেল, কারণ তাতে ঈমান নাই। কিন্তু ঈমানের নম্বর হলো 75, আখলাকের নম্বর হইল 10, মুআমালাতের নম্বর হলো 10, 10-এ 10-এ 20, 20-এ আর 75-এ কত? 95। ইবাদতের জন্য আল্লাহ রাখছেন খালি 5। ইবাদতের জন্য রাখছে কত? 5। একজনের 75 ঠিক আছে, 10 ঠিক আছে, 10 ঠিক আছে, 95 হয়েছে, বাকি রয়েছে খালি 5। আল্লাহ কাছেটা হিকে বেড়ে পাগলামি করছ বুঝি, নড়স না ঠিক মতো, গুনাহ করছ বুঝি, এটা করছ সেটা করছ। শোন, বন্দা তখন কাঁদবে, আল্লাহ তো লাগে ধরা দিছে, কান্দরি দোজকের দিকে মেলা মারিব। শেষে আল্লাহ কেউ বন্দা শোন, কারণ তুই তো 2 ধাপ ফাঁস করি এসব নম্বর মেলা, এটা তোর আর আমার ব্যাপার। নামাজ পড়স, তুই আমার হুকুম মানস না। এখন আমার ইচ্ছা, যা দুনিয়া তো তোরে সারাইছি, এখনো সারাই দিলাম, যা বেহেশতের দিকে চলে যায়। কিন্তু আরেকজনের ইবাদত খুব ভালো, ইবাদতে কোনো ত্রুটি নাই, কপালে সিজদায় দাগ পড়ে রয়েছে, ভালো হয়ে রয়েছে, কিন্তু ব্যবহার এত খারাপ। ঘরের মধ্যে তাবলীগের জামাত গেলে সবাই দেখায় দেয়, হয়তো দাদারে লই যান, বিবিও কয় বুড়ারে লই যান, কারণ এটা জ্বালায় ঘরে বাঁচি না। বুঝেন না কথা? গালাগালি ছাড়া ঘরের মধ্যে কোনো কথা নাই। লবণ বেশি হয়েছে গা, ফ্লেট মেলা মারে, মরিচ বেশি হয়েছে গা। একজন আসছে আমার কাছে, বউ তালাকের মাসালা জানতো, বেড়া আসে না, বেড়ির পক্ষ আসছে। আমি বললাম কি ঘটনা কি? কয় যে হুজুর, জামাইয়ে গরুর দুধ দোয় আর মেয়েগা ডিয়ার বাচ্চা রশি ধরে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে বাচ্চা ছুটে গেছে, রশি ছুটে গেছে হাত থেকে, ছুটে যায় বাচ্চার দড়ি গাভীর ওলানের মধ্যে মুখ দিছে। এখন বেটার কথা হইলো, তুই কি কামটা করছ? হালদি নাকা ধরে রাখতে, এই যে নিয়ে গালাগালি করি এক পর্যায়ে তারা তালাক দিয়ে দিছে। দেখছেন নি কারবার? তো এইটার এরকম যদি আখলাক হয়, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কারণ হাদিসে আসছে, রাসূল বলেন শোনো মিসকিনকে। তো সাহাবায়ে কেরাম বলেন মিসকিন হইল এলাকার দুস্থ, এতিম, বিধবা, গরিব যারা, তারাই তো দুস্থ। রাসূল বলেন না, শোনো, দুস্থ হইল তার অনেক আমল আছে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, বহুত নেক আমল আছে, কিন্তু ওইটারে গালি দিছে, ওইটারে মারছে, ওইটার টাকা মারি খাইছে। তো কিয়ামতের ময়দান তো বিচারের, শেষ বিচারের দিন, এরপরে তো আর বিচার নাই। তো আল্লাহ তাআলা বিচার করতে গিয়া যখন বাদীদেরকে বলবে যে রে তোকে টাকা কই থেকে দিব, হাসরের ময়দানে তো টাকা নাই, বলবে তো আল্লাহ টাকা লাগবে না, তার নেকামল গুলি আমাদেরকে দিলেই চলবো। আমরা সৌদি আরবে গিয়া টাকা পাইবেন কেউ দিলে একজনের রিয়াল দিতে হইব, আমেরিকা গেলে টাকা পাইবেন কেউ দিলে ডলার দিতে হবে, হাসরের ময়দানে দিলে কি পাইবেন? আমল, আমল দিতে হবে। আমল দিতে দিতে সব আমল শেষ, এরপরও ফাওনাদার রয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলবেন তোদেরকে আর কি দিবে, বেচারা তো আমল নাই। বলবে আল্লাহ আমল লাগবে না, আমাদের গুনাহগুলি তার গানে দিয়ে দেন। তো যেখানে অনেক আমল নিয়ে হাজির, বদ আখলাকের কারণে, বদ মুআমালাতের কারণে, খারাপ আচার আচরণের কারণে, খারাপ লেনদেনের কারণে অন্যের গুনাহ নিয়ে এসে দোজখে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন এই লোকটাই হলো সবচেয়ে মিসকিন। দুনিয়াতে একজন লোকের বাড়ি আগুনে পুরা ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই। সকালবেলায় মানুষ আসছে, দেখা গেছে একজনে গোপনে ডাকি নিয়ে আসতে পকেট থেকে 10,000 টাকা দিয়ে দিচ্ছে, ভাই ধরেন সারেন, আছে না এরকম? আরো জনে 20,000 টাকা দিচ্ছে, আরো জনে 500 টাকা দিচ্ছে। বেচারা মানে এত খুশি হয়ে গেছে যে ঘর পড়া গেছে, টাকা ওইটা সব পড়া গেছে, আজকে ভাতের চাইলেও নাই, ঘরের নাস্তার ব্যবস্থা নাই, হঠাৎ টাকা হয়েছে আর মন খুশি, যাও ঘরে দেওয়া যায় আজকের খানাস্তার ব্যবস্থা হয়েছে, হয়েছে না? কিন্তু হাসরের ময়দানে কি কেউ দিবনি এরকম?
ওই বিপদে পড়লে কেউ সাহায্য করতে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাহেব বলেন এই হলো বড় মিসকিন। এই জন্য কোরআনে পাকের যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি, আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর পরে আখলাক শুরু হয়ে গেছে। কি আখলাকের মধ্যে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বপ্রথম আমার আচরণ, আমার আখলাক, আমার ভালো ব্যবহার কে পাবে? মানে আমি কার সাথে ভালো ব্যবহার করব? এক নম্বরে বলছে, এক নম্বরে তুমি আচরণ করবে তোমার মায়ের সাথে। বলে এরপরে তোমার মার সাথে, এরপরে তোমার মার সাথে, এরপরে তোমার বাবার সাথে। আমরা অনেকেই এখানে এমন আছি, নাও থাকতে পারি না, আমার ধারণা আর কি, যেহেতু সবখানে এরকম, আমার এলাকায় এরকম। জীবনে পথে ঘাটে হাজারো মানুষকে সালাম দেই, কিন্তু আজ পর্যন্ত আম্মাকে সালাম দেই না। ঘরে যায় কই গো আম্মা, কই গো, কিন্তু সালাম দেই না। এরকম আসেনি? কিন্তু আমি নিয়ত করছি জীবনে সালাম একটা দিব। এই সালামটা একটা মাত্র সালাম দিব। কাকে দিব? আমার এই সালামটা আমার আম্মা পাবে, এরপরে 3 সালাম শেষ হইলে তো আমার আব্বা পাবে, এরপরে অন্যরা পাবে। কিন্তু সবাইরে সালাম দিই, মার সামনে যায়া কয়ে কমাল লাইন খাড়াইতে হয়, সোজা খাড়াইতে হয়, মারে সালাম দেয় না। আমি যেখানে ওয়াজ করি বলি যে আজকে সালাম দিয়ে যাইয়া, কারণ মা যদি কাউকে হঠাৎ করে সালাম দিছত কা কইতে পারবেন হুজুর ওয়াজ করছে আজকে, কিন্তু আজকে যদি না দেন আরেকদিন দিতে গেলে কিরে সালাম দিছত দিয়ে আজকে, যদি কোন হুজুরে 14 তারিখে ওয়াজ করে গেছে তো কইব যে মরছে আগুনে, কাইনতে আসে আগুনে, হুজুর ওয়াজ করে গেছে কবে, আর তুই আজকে আসা সালাম দিতে বলি। এই জন্য সালাম দিব, পারবো না এটা? রাসূল সাহেব মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফের ইহুদরা মানে নানান ভাবে রাসূলকে যাচাই বাছাই করছে। তো ইহুদদের বড় আলেম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। উনি মদিনার ইহুদদের সবচেয়ে বড় আলেম। উনি বলেন যে আমি শোনার সাথে সাথে ওনাকে দেখতে গেছি, উনি সত্যি আল্লাহ রাসূল কিনা। দূর থেকে দেখলাম যে উনি কি জানি বয়ান করে, ওয়াজ করে। আমি দূর থেকে চেহারা দেখেই বললাম আল্লাহ ইন্না হাযা লাইসা বিওয়াজহি কাযিব, আল্লাহর কসম এটা কোনো মিথ্যুকের চেহারা নয়, একজন ভালো মানুষকে দেখতেছি আমি। কারণ চেহারা মানুষের সাইনবোর্ড, আমি চেহারা দেখেই বুঝে গেছি ভালো মানুষ। কিন্তু তখনও কোনো আওয়াজ আমার কানে আসে নাই, চেহারা দেখছি দূর থেকে। যেতে যেতে একবার কাছে চলে গেছে, গিয়ে দেখি রাসূল ওয়াজ করতেছেন। কি সারা দুনিয়াকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত আগত কোটি কোটি উম্মতকে সামনে রেখে আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন। কি ওয়াজ? ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও দুনিয়ার মানুষ, যারা বর্তমানে আছো, যারা আমার সামনে আছো, যারা দূরে আছো, যারা কিয়ামত পর্যন্ত আসবে, যারা সবাইকে সামনে রেখে বলতেছে ও দুনিয়ার মানুষ 4টা কাম করো। কয়টা কাম? 4 কামে বেহেশতে যাওয়া সহজ। 4 কামে বেহেশতে যাওয়া কি কি কাম? 1 নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি সালাম দিও, বেশি বেশি। যাকে চিনেন না দেখলে সালাম দেয়। কিছু লোক আছে বেশি চালাক, হুজুর হিন্দু না মুসলমান কেমনে বুঝবো, সালাম কেমনে দেবো? আপনি হে চিন্তা করিয়েন না, বাংলাদেশের মানুষ কি বেশিরভাগ হিন্দু না বেশিরভাগ মুসলমান? বেশিরভাগ মুসলমান। আপনি সালাম দিতে থাকেন, চিনেন না যেহেতু দেন। এই যে হিন্দুরে সালাম দিবেন এটাও কামিয়াই। গত বছর বা এর আগে আমার কাছে 2জন লোক আসছে। একজনে কইতেছে হুজুর এতে অমুকের হুত অমুকের নাতি, মানে হেতার দাদারে আমি চিনতাম, এক ডাক্তার, হে ডাক্তারের নাতি। এতে আপনার কাছে আসছে মুসলমান হওয়ার জন্য। হেতার দাদা হিন্দু, বাবা হিন্দু, এতে মুসলমান হইতে আসছে। আমি বললাম তুমি অমুকের নাতি? কহে অমুকের নাতি। তো আমি বললাম তো আমার কাছে আসছো কেমনে? হুজুর আমাদের ফ্যামিলি আপনাকে খুব ভালো জানে, হিন্দু, সব হিন্দু। কেন? কারণ আমি যখন ছোট্ট ছিলাম আমার টুমসান মাদ্রাসা যাওয়ার পথে এই বেড়ায় ডাক্তার
হোমিও এলোপ্যাথিক দোনো ডাক্তারি করতো। তো হোমিও ডাক্তারকে বাক্সকে থাকে না, দেখছেন এটা কিন্তু ছোট ছোট চিঠির মধ্যে ওষুধ লইয়া হাঁটতো। তো এইটারে আমি সালাম দিতাম। আমি তখন বুঝাছিল না আমার এতে হিন্দু না মুসলমান। তো যখন বড় হয়েছি দেখলাম যে কি রে ডাক্তার হিন্দু এ না, বুঝলেন না। কিন্তু বেড়ায় আমার এই যে ছোটবেলা থেকে সালাম দিছি, আমার প্রতি তার একটা মায়া জমে গেছে। হে বাড়িতে হোলা মাইন্ডে কইছে যে হুজুর বড় ভালো মানুষ। এই হোলায় ভক্ত হয়ে আমার হয়তো মোবাইল গাড়ি আমার ইউটিউবের মধ্যে ওয়াজ শোনা শুরু করছে। আমার ওয়াজ শুনতে শুনতে হেতার ইসলামের প্রতি আমার প্রতি একটা দরদ আসি গেছে। হেতে নিয়ত করছে আমি মুসলমান হয়ে যাবো, আমার কাছে আসি মুসলমান হয়ে গেছে। তা আমি পেলাম এর সালাম দিতে এত যোগ বিয়োগ দিয়ে না, দেন দিতে থাকেন। দুই একটা হিন্দুর কাছে যদি সালাম যাইয়া পড়ে এটা কামিয়ায় পড়ে। কামি আসছে না। আমি কালীতরার এখানে লজিং থাকতাম যখন নোয়াখালী ইসলামিয়া পড়ি, সরুরিয়া। কেমন সরুরিয়া লজিং থাকতাম। যাওয়ার সময় কালীতরার এখানে একজন আলেম গোছের মানুষ, ওনাকে প্রায় দেখতাম, যাইতে সালাম দিতাম। তো মদিনা শরীফ থেকে যখন পড়ালেখা করি আসি, টুমচরে পড়াই, তখন এখন তো আমার সুখে আগের হালে চলে গেছি। মাঝখান দিয়ে তো স্বাস্থ্য রাস্তা অনেক ভালো হয়ে গেছিল। তো আসতে ঢাকা থেকে তখন মেঘনা দাউদকান্দিতে ফেরিঘাট ছিল। তো ফেরিঘাটে বাস থামছে ফেরিতে উঠার জন্য। তো একজন এরকম মুরব্বী গোছের মানুষ আমার কইল আপনার বাড়ি কোথায়? তা আমি বললাম আমার বাড়ি লক্ষ্মীপুরে টুমচরে। কয় যে টুমচরের হুজুরের এক ছেলে আমাদের সরুরিয়া লজিং থাকতো, আমাদের কালীতরার এখান দিয়ে ইসলামিয়া পড়তে যাইতো। তা আমি কেমন হেরে চিনেন কেমনে? কয় না সবসময় সালাম দিত। আমারও চিনার, ওনার সাথে কোনোদিন আমার কথা হয়নি, কোনোদিন দাঁড়ায় কথা বলি নাই। তো কয় যে সবসময় সালাম দিত। আমি কেমন হেরে চিনেননি? কয় ভালো করে চিনি। তা আমি কেন আপনার ভালো করে আমার দিকে চানছেন, এই লোকটা কি আমার মতনই? তো জড়াইদারি করে আমনি তো এই সময় ছাত্ররা ছিলেন, স্বাস্থ্য কমান ছিল, এখন তো স্বাস্থ্য ভালো হয়ে গেছে। আমনি তো আমারও চিনছে শুধু সালামের কারণে। এই জন্য রাসূল বলেন, যদি মুসলমান একে অপরকে মহব্বত করতে না শিখে জান্নাতে যেতে পারবে না। আর আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি এমন আমল বলবো যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা এসেই যাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। কয় যে আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, দেখবা যে তোমার সাথে মানুষের আন্তরিকতা মহব্বত এসে যাবে। আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি, মানুষের নুরানি মানুষের ফলাবেন, ছোট্ট ছোট্ট ফলাবেন আসতেছে, আমি অপেক্ষায় থাকি যে আমার সালামটা দেখ, না দিলে মাথা চলে যায়। হুজুর করে কি শিখেছেন? বেয়াদব বলেন বানাইছেন। আবার রাগে বলি ফেলায় ওস্তাদ বেয়াদব, ছাত্র বেয়াদব, এরকম কথা বলি ফেলে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার কথা এটা বলেন নাই যে তোমরা দাঁড়ায় থাকিও, অপেক্ষায় থাকিও, ছোটরা সালাম দিবে। আমাদের মাদ্রাসায় আগে একটা কিতাব ছিল, মানে হাসতম সপ্তম শ্রেণীতে, ওখানে লেখা আছে আখি মাজেদ লা ইউসাল্লিমু আলা আহাদ। লেখক লিখতেছে আরবিতে, আমার ভাই মাজেদ কাউকে সালাম দেয় না। ঘরের মধ্যে আমরা কয়েক ভাই, সবাই সালাম দেয়, কিন্তু মাজেদে কাউকে সালাম দেয় না। এইটা নিয়ে ঘরের মধ্যে আব্বা রাগ, আম্মা রাগ, বাইরা রাগ, সবাই খুব বেয়াদব। ভবিষ্যতে বাঁচলে বেয়াদব হবে, সালাম দেয় না। ফাক্কারতু ফি যালিকা কাসীরান, আমি বিষয়টি নিয়ে খুব চিন্তা করলাম। তো যে সালাম দেয় না, ও আখিরান আরাফতু, শেষ পর্যন্ত আমি এটা বুঝতে পারছি, ইন্নাস সিগার ইয়াতাআল্লামুনা মিনাল কিবার, আরে ছোটরা তো শিখে বড়দের কাছে। ছোটরা শিখে কার কাছে? তো আমি চিন্তা করলাম যে ওরে শাসাই কেন, এক কাম করি আমি ওরা দেখলে সালাম দিব। আমি এক সপ্তাহ না যাইতে সালাম দিতেছি, সালাম দিতেছে, এক সপ্তাহ পরে আর পারি না, এখন হ্যাঁ দেখলে সালাম দে, দেখলে সালাম দে। আমার লক্ষ্মীপুরের বাসা, আমি যখন বাসার গেট খুলি, কোনগা 3 তলার, কোনগা 4 তলার, কোনগা 2 তলার, কোনগা হেকানা করতে বসে, এটার কোনো চিন্তা নেই। যে যেমনে আছে বলা ভাই হেকানা করে, আমার দেখলেই আসসালামু আলাইকুম এই যে হেসাব করে কিন্তু সালাম দিতে। সুবিধা হয়েছে কি, আমি বাইর হইলে মহিলারা বুঝি যায় হুজুর বাইরে হয়েছে, কেমনে হলো সালামের কারণে। মহিলারা সব রাস্তা ক্লিয়ার হয়ে যায় আমার, কারণ মহিলারা সব বুঝে গেছে ফলাফলের সালামের কারণে কে বাইর হয়েছে, হুজুর বাইর হয়েছে। তাদেরকে কোনোদিন তো আমি বলি নাই যে তোরা আমার সালাম দিস, কিচ্ছু বলি না। আমি একবারে যত ছোট্টই হোক
দেখলে আমি সালাম দিয়ে দিই। এই জন্য আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়াতে মুত্তাআম, গরিব দুঃখীদেরকে একটু খানা খাওয়াও। ঘরের মধ্যে বলি রাখবেন, খানা যা পাকাইছে আমাদের 5 জন 4 জন 3 জনের জন্য, কোন একজন মহিলা কোন একজন পুরুষ গরিব কারোর পাইলে 4টা খাওয়াইয়া দিও, বা পায়ের আশপাশের কারো ডাকি 4টা খাওয়াইয়া দিও। এই জন্য তোমার খাওয়ার যেন গরিবরা খায়। 3 নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের একটু খোঁজ খবর রাখিও। এখন তো খুব সহজ, মাঝে মধ্যে মোবাইল করি, বোনের খবর রাখলাম, আপু কেমন আছেন, ছোট হলে তোমরা কেমন আছো, বাগনা বাগনেরা কেমন আছে, সবাই সুস্থ আছে তো, কোনো সমস্যা আছে কিনা, একটু খোঁজ খবর নেওয়া। আল্লাহ রাসূল বলেন আত্মীয় স্বজনের সাথে একটু যোগাযোগ রাখিও। আর 4 নম্বর হইল অসল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন সব ঘুমিয়ে থাকে, দুনিয়া সব নিরিবিলি, হাঁটলে উত্তর অবদার আশপাশে সব নাক ডাকার শব্দ আসে, কাশির শব্দ আসে, কোনো মানুষ আর জাগনা নাই, জেগে নাই। এর মধ্যে একটা লোক তাহাজ্জুদ পড়ে, কয় যে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি তাহাজ্জুদ পড়িও, এই 4 কাম যদি করতে পারো তো তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরিবিলি জান্নাতে চলে যেতে পারবে। তাইলে বলতেছিলাম 1 নম্বর সালাম দিব আমার মাকে, বাড়িতে গিয়া সালাম দিব তো ইনশাআল্লাহ। রাসূল বলেন ঘরে ঢুকতে, যেমন ইদানিং জিন ভূতের খুব উপদ্রব বেড়ে গেছে, কারণ আমাদের আমল কমে গেছে, এই জন্য ওরা আমাদেরকে আর ভয় করে না। এক সময় আলেম ওলামা দিনদার মানুষ বেশি ছিল, ওদের ভয় ছিল। এখন হুজুরও কম, আলেম ওলামা কম, আমলওয়ালা মানুষ কম, এই জন্য ওরা এখন আবার আমাদের ভিতরে ঢুকে গেছে। একবার আমাদের লক্ষ্মীপুরে এক খুব মস্তান টাইপের লোক, এর সাথে আমার একটু দ্বন্দ্ব ছিল। এরা গান টান যাত্রা মাত্রা করতে চাইছিল, আমি দেই নাই। আর ডিসি সাহেবও ছিল খুব ভালো মানুষ। ডিসি সাহেবের কথা হইলো মাদানী হুজুর যদি পারমিশন দেয় তো আমি পারমিশন দিব, আর হুজুর যদি না দেয় তো আমি দিব না। এরা দলে বলে রাত্রে আমার বাসায় আসছে, একবারে তার বলছেন না এতে যেরকম মস্তান দল বলে এরকম। আমি চিন্তা করলাম যদি গেটটা খুলি, পা ধরে এমন হড়ি থাকবো, শেষ আমি বাধ্য হয়ে বলতেই বলছে আচ্ছা যান করেন। আমি আর গেটে খুলি নাই। হেরা বলতেছে তোর অমুক নিয়ে আসছে, কারণ হেটার নামে পুলিশও ভয় হয়, কিন্তু আমি যতই বলছি খুলি নাই। কিছুদিন পরে হঠাৎ করে এর মেয়েরে বুতে ধরছে। এখন বুতে করতে আসে হুজুর আসন ছাড়াও যেতাম, হ্যাস লাগছে কোরআনে বুঝছেন নি। কিন্তু আমার ভিতরে কাজ করতেছে কি, এতে তো চাচারা করতে পারে না। এখন হেতার মেয়েরে ছাড়াই তো আমার যদি ঘরে নিয়ে চিৎকার দিয়ে ওঠে হুজুর আমার মেয়েরকে হাত দিচ্ছে, তাহলে তো আমারে ফাঁসা দিব, বুঝেন নাই। আমি চিন্তা করলাম না এদের ঘরে যাম যাইতাম। আমি কি সত্যিই বলছে ভূতে, তো বলছে আমি কি তাহলে ভূতের যাইয়া বলো, হুজুরের কাছে চলে যেত, বলার সাথে সাথে চলে গেছে, বুঝেন না কথা, বুটটুক সব চলে গেছে, যাওয়ানো লাগে না। এখনো দেখছি অনেক মানুষ জিন ভূতে ধরলে যদি আমার কাছে একবার নিয়ে আসে, পরে গায়ের সাথেও আসে না, দূরে থেকে হুজুরের কাছে গেছতকা, তোরা হুজুরের কাছে গেছতকা। তা আমি শিখাই দিই যে কইবা যদি আবার আসস তো হুজুরের কাছে আবার যাবো, আর আসে না। এই জন্য আমাদের বদামলের কারণে জিনভূত এখন বাড়ি গেছে। আমি বলি জিনভূতের তদবিরের জন্য 3টা কাম করেন। কয় কাম? ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকেন। ঘরে ঢুকতে যদি সালাম দিয়ে ঢুকেন তা আপনার ঘরে জিনভূত ঢুকতে পারবে না। হাদিসে আসছে সালাম দিয়ে ঢুকলে জিনভূত ঘরের দরজার বাহিরে দাঁড়ায়া বলে আলা লা মাবিত লাকুম, ও আমার জিন ভাইয়েরা, ভূত ভাইয়েরা, পরি ভাইয়েরা, জিনভূত যারা আসো শুনো, এই ঘরওয়ালা ঘরে ঢুকার ফক বন্ধ করে দিয়ে সালাম দিয়ে ঢুকছে, এই ঘরে আর ঢুকার রাস্তা নাই, তোমরা অন্য ঘর খোঁজো। বুঝে আসছেনি? তাহলে 1 নম্বর কাজ হলো সালাম দিয়ে ঢুকবেন। 2 নম্বর কাজ হলো টয়লেটের ভিতরে জিনভূত বসে থাকে, কারণ আমারে তো খোলা দেখে নাই, উলঙ্গ দেখে নাই, আমার একটু উলঙ্গ দেখার জন্য ওরা টয়লেটে ঢুকে। আর ফেরেশতারা যারা 2 কাঁধে 2 ফেরেশতা, এরা আবার টয়লেটে ঢুকে না, কারণ ফেরেশতারা বড় শর্মিন্দা, বড় লাজুক। আমি টয়লেটে গিয়ে কাপড় খুলবো এই অবস্থা ওরা দেখা বরদাস্ত করে না, এই জন্য ফেরেশতারা টয়লেটের বাইরে দাঁড়ায় থাকে। কিন্তু টয়লেটে ঢুকে আমি কি করি না করি সব সামলা রেকর্ড হয়ে যাইত। ওরা তো ঢুকেন দরকার নাই, ধরেন আমি যদি এখানে একটা মোবাইল রাখি দিস, হাঁটি চলে আসি, কথা যা বলবেন আপনারা সব রেকর্ড হবে না?
এই জন্য হাদিসে আসছে যে ইয়াকুম আত-তাআররি ফাইন্না মাআকুম মান লা ইউফারিকুকুম ইল্লা ইনদাল গায়াতি ওয়া হিনা ইউফতি আহাদুকুম ইলা ইমরাতিহি। এই আমার উম্মতেরা শুনো, কোন সময় লুঙ্গি খুলি খাড়ায় থাকিও না। তুমি ভাবতেছো কেউ নাই, পায়জামা পরমু, লুঙ্গি শাড়ি দিছি, পরে পায়জামা হইতেছি, তুমি ভাবতেছো কেউ নাই। না, তোমার সাথে দুজন ফেরেশতা আছে, কোন সময় তোমার থেকে আলাদা হয় না। আলাদা হয় শুধু 2 মুহূর্তে, যখন তুমি টয়লেটে ঢুকো আর যখন স্বামী স্ত্রী একান্ত অবস্থায় থাকো। তাইলে আমি যখন টয়লেটে ঢুকি, ফেরেশতা ঢুকে নাই, কিন্তু ইবলিস শয়তান বসে রয়েছে আমার উলঙ্গ দেখার জন্য। এখন আপনার যুবতী মেয়ে টয়লেটে জিন বসে রয়েছে, ফেরেশতাও নাই, দেখছি আপনার মেয়ের ভূতে সেখানে। বুঝে আসছে? এই জন্য টয়লেটে ঢুকার আগে দাঁড়ায়া, স্থির হইয়া দাঁড়ায়া একটা স্প্রে মারি দিব, যে স্প্রের কারণে ভূতের গায়ে আগুন লাগিয়ে যায়। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। অবশ্যই দোয়া পড়বো। আপনি ঘরের ছেলে মেয়েদেরকে দোয়া শিখাইয়া দেন, ঘরে ঢুকতে সালাম শিখাইয়া দেন। আর 3 নম্বর কাজ হইল, আমরা যারা একটু সচ্ছল, নিজেরা কাজের বুয়া দিয়ে কাজ করাই। রাত্রে খাওয়া দাওয়া সারি, সব প্লেট টেলেট আদোয়া ধোয়া ছাড়া এই জুটা টুটা সহ রাখি দিনই ঝুটা। আমরা কেমন আমরা দিন আমরা দুইটাই, অনেকে এরকম, শহরের দিকে এরকম ঝুটা সহ যদি আপনি খানা প্লেটের মধ্যে রাখি দেন, তো হাদিসে আসছে যেটা খানা থাকে শয়তান আসে মুখ দেয়। তাহলে আপনি তো শয়তানের জন্য খানা রাখি দিছেন। এই জন্য আমি বলি যে রাত্রে খাওয়ার পরে যদি ভালো করে ধুইতে নাও পারেন, 1 দোয়া দিয়ে রাখি দিয়ে, ছেলেটার মধ্যে কিচ্ছু রাখিয়েন না। কিছু রাখলে তো আপনি জিন ভূতের দাওয়াত দিতেছেন, তোদের জন্য খানা আছে, আয়। বুঝলেন নি কথা? তাহলে 3 কাম, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবো, টয়লেটের অবশ্যই দোয়া পড়ে ঢুকবো, আর প্লেট বর্তন এগুলি ধুইয়া তারপরে রাত্রে রাখবো। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আত্মদ্বির লাগতো না, আপনার ছেলে মেয়ে সব আল্লাহর রহমতে সুস্থ থাকবে। বুঝতেছেন নি কথা? এই জন্য বলতেছিলাম ওই আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার কর। আমাদের যাদের মা বাবা আছে কদর বুঝতেছি না। আমার সবচেয়ে বড় পীর আমার মা বাবা। খুব কঠিন কাজ, খুব কঠিন। ছেলের বিদেশে একামা নাই, এবং একামা করার জন্য কোনো টাকাও নেই। এক মা দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের ব্যবস্থা করে দাও। কিন্তু আমি নিজেও চিন্তা করতেছি এত টাকা সে দিবে কেমনে, দেশ থেকে এত টাকা কেউ পাঠাইতো না। ওর অনেক বছর একামা নাই, এখন একামা করতে গেলে পিছনের জরিমানা সহ 1000 রিয়াল আছে। এখান থেকে মায়ের দোয়া শুরু করে দিচ্ছে। দোয়া করার এক পর্যায়ে পরে খবর পাইলাম কফিলে নিজের ছেলেরা দায়ী করলো যে আরে এই লোক লোট করেছে, এই লোকের যাও টাকা দিই, এত টাকাই আল্লাহ দিছে, টাকা দিয়ে একামা করে দাও, কফিলে করে দিচ্ছে। আমি চিন্তা করলাম এটা কারোর সাধ্য ছিল না, ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। মায়ের দোয়ারও ছিলেন। এই জন্য যাদের মা বাবা আছে, চাকরি হইতেছে না, আপনি মার খেদমত করেন, বাপের খেদমত করেন, বিয়ে শাদী হইতেছে না, মা বাবার খেদমত করেন, সন্তান হয় না, বিয়ে করছেন আজকে 10 বছর 20 বছর, ছেলে মেয়ের মুখ দেখেন না, মা বাবার খেদমত করতে থাকেন, এই উসিলায় আল্লাহ তাআলা আপনার সব ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা, এরপরে বলতেছেন আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। রাসূল বলেন কারোর যদি মন চায় হায়াত বাড়ুক, তার সম্পদ বাড়ুক, ফালিয়াসিল রাহিমা, সেই জন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে। আমাদের দেশে এক সময় আশ্বিন মাস আসলে মুরব্বীরা কইতে পারবেন, বাড়ি বেরিয়ে রাত্রে ঢেকির শব্দ শোনা যেত, সিঁড়া দোকে দেখতো না, আর তাল দিয়া সিঁড়া দিয়া নারিকেল গুড় দিয়া সিঁড়া দিয়া আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর দাওয়াত দিয়া সব একসাথে হইতো। কিন্তু এখন ভাই বোনের খবর হয়, বোন আসলে ভাইয়ে ভাবিয়ে নারাজ, জিজ্ঞাসা করে তোমরা কতক্ষণে যাইবে, জামানের জন্য পেরেশান, কেউ বেড়ারি পছন্দ করে না। কিন্তু আগেকার মুরব্বীদের হায়াত বেশি ছিল, সম্পদও বেশি ছিল, কারণ তারা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও। কিয়ামতের ময়দানে ফুলসেরাতের গোড়ায় আত্মীয়তার সম্পর্ক, এটার তো কোনো ছবি নেই,
কিন্তু কিয়ামতের ময়দানে আর রাহেম, আত্মীয়তার সম্পর্ক ফুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবো, বলবো যে আল্লাহ আমার কথা আছে। বলে যে তোমার আর কি কথা, শুনো, আমার নাম রহমান আর তোমার নাম রাহেম। যে তোমার সাথে সম্পর্ক ঠিক রাখছে সে আমার সাথে সম্পর্ক ঠিক রাখছে, আমি তারে পার করার ব্যবস্থা করে দেব। যে তোমার সাথে সম্পর্ক রাখে নাই সে ফুলসিরাত পার হইতে পারবে না, ফুলসিরাতের গোড়ার থেকে সে জাহান্নামে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন অবিজিল করবা, তুমি আত্মীয় স্বজনের সাথে একটু সদ্ব্যবহার করো। অল জারে জিল করবা, প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নিয়ে উহুদ পাহাড়ের কাছাকাছি গেছেন। সাহাবীকে বললেন তুমি একটু দাঁড়াও, আমার একটু কথা আছে এই লোকের সাথে। তো কথা বলতেছেন বলতেছেন বলতেছেন, অনেক সময় পার হয়ে গেছে। আর ওই সাহাবী মনে মনে ভাবতেছে যে কে এই লোকটা, আল্লাহ রাসূলকে চেনে না, এতক্ষণ দাঁড় করায় কথা বলে, এত কথা কিসের বলে। তো রাসূল এরপরে আসছেন, আসছে একটা, হুজুর এই লোকটা কে, আপনারা এতক্ষণ দাঁড় করায় কষ্ট দিছে? জিবরাইল আলাইহিস সালাম। আরে তুমি যদি আগে আসতা তো জিবরাইল আলাইহিস সালামরে দেখতে পাইতা তোমরা। হুজুর এতক্ষণ কিসের কথা কইছে এত লম্বা টাইমে? মা যালা জিবরিল আলাইহিস সালাম ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাল্লাহা সাইওয়ারিসুহু। কারণ এতক্ষণ ধরে জিবরাইল আলাইহিস সালাম কথা একটাই কইছে, সেটা হলো প্রতিবেশীর হক যেন আমি আদায় করি। আমার বলতে 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 এত বলা বলছে, আমি শেষ চিন্তা করতেছিলাম, না জানি শেষে এটাও বলে যে কেউ মারা গেলে তার মেয়ে পাইবো, এই বোনে পাবো, এই মা পাবে, এই স্ত্রী পাবে, এই প্রতিবেশীও কিছু পাবে। মনে হয়েছে না কথাটা বলি যায় নাকি, আমার চিন্তা হইতেছে। এখন আমাদের অবস্থা হইল, প্রতিবেশীর বাড়িতে কোন মেহমান আসছে, তো এই আগের বাগে যায়া ওই মন্নানের কি মন্নান নগরে বসে রয়েছে। তো এখন এখানে বললে তো দেখবো, তাই ওখানে বসে রয়েছে, ওখানে ধরছে, ভাই কই গেছিলেন? কারে গেছিলাম? আপনার উত্তর অবদা অমুক বাড়িতে। করে আমাদের বাড়িতে না গেছেন? কত ভালো, এটা আমাদের বাড়িতে গেছেন। তো ভাই একটা যোগাযোগ তো করলেন না, ঘরে ঠেকলে আইবেন আর খোঁজ কইছেনি? কই খোঁজ কইছে? কিচ্ছু তো কয় না, খোঁজ কয় না, কই দিছে যে আমাদেরকে তো জিজ্ঞাসা করে আইলেন না, পরে ঠেকলে আইবেন। মানে হলে এনে যদি আত্মীয়তা করেন পরে ঠেয়া আছে, পরে বিপদ আছে, কথাটা বলে দিছে না? এই সবসময় এই তালে থাকে প্রতিবেশীর ক্ষতি করার। রাসূল সাহেব বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিন, মজলিসে মিম্বারে বসি, আল্লাহর কসম ইমান নাই, আল্লাহর কসম ইমান নাই। সাহাবায়ে কেরাম তো ভয়ে কাঁপতেছেন, এরা কার নাম জানি বলি দেয়। কারণ রাসূল সাহেব যদি নাম ধরি বলে অমুকের ইমান নাই, কিয়ামত পর্যন্ত কেউ ইমানের সার্টিফিকেট দিতে পারবে না। সাহাবায়ে কেরাম ভয়ে কাঁপতেছে। একজন সাহস করে জিজ্ঞাসা করছে, মান ইয়া রাসূলুল্লাহ, কার ইমান নাই? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু, তো যার প্রতিবেশী তার ক্ষতির থেকে বাঁচতে পারে না, সবসময় প্রতিবেশীর ক্ষতি করার তালে থাকে, এই লোকটার ইমান নেই। এই জন্য আমরা সবসময় প্রতিবেশীর উপকার করার চেষ্টা করব। রাসূল বলেন কে ভালো? ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার জিজ্ঞাসা করছিলেন, এই অমুকের তুমি চেনোনি? হুজুর চিনি, খুব ভালো। কেমনে বুঝছো ভালো? তোমার ঘর আর হেতার ঘর কি পাশাপাশি নি? কয় না। দুজনকে একসাথে সফর করছো নি? হজে গেছো, তাবলিগে গেছো, সফর করছো নি? কয় না। হেতার লগে কোনো সময় কি টাকা পয়সা লেনদেন করছো নি? কিছু হাওলাত দিছো বা হাওলাত নিছো, এরকম লেনদেন করছো নি? কয় না। তোমরা দিয়ে আল্লাহ তাআলা কয় তোমার কথাটা মিথ্যা। কারণ মানুষ চেনা যায় পাশাপাশি ঘর হইলে, মানুষ চেনা যায় একসাথে সফর করলে। আপনারা যারা হজ করছেন দেখছেন নি, কিছু লোক পাইছেন এত ভালো মাশাআল্লাহ, আর কিছু লোক পাইছেন এটার কথা মনে মনে ইয়ে, মানুষ এত খারাপ কেমনে হয়? আছেন এরকম? আর চেনা যায় কিছু টাকা পয়সার লেনদেন করলে। এই জন্য রাসূল বলেন যে প্রতিবেশীর কি বলে মূল্যায়নে, প্রতিবেশীর দৃষ্টিতে যে লোক ভালো সে লোক সত্যি আল্লাহর কাছে ভালো। আপনার আশপাশে খবর নিতে গেলে প্রতিবেশীরা যদি বলে মাশাআল্লাহ আমার কাকার কথা কি কেবেন, কাকা একখান থেকে আসে এখানে বাড়ি করছে, ওনার মতো মানুষ হয়, কাকা আমাদের এত উপকার করে। আমাদের যেমন লক্ষ্মীপুরে আমার এক প্রতিবেশী, আমার মেয়ের বিয়ে হয়েছে ধরেন 24-25 বছর আগে, 25 বছর আগে।
আমার মেয়ের যে বিয়ে হয়েছে ওই প্রতিবেশী এমন কাম করছে, আমার নিজের মনে হয়েছে যে মেয়েটা মনে হয় আমার না, মেয়েটা মনে হয় ওনার। বুঝলেন এই কথা? কারণ বিয়ের ওই রাত্রে পরের দিন খানা দানা ইত্যাদি বাসার ভিতরেই সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যেখানে ডিসি সাহেব আসছেন, এসপি সাহেব আসার কথা ছিল, আসতে পারেন না, জজ সাহেব আসার কথা, মেয়র আসার কথা, মানে লক্ষ্মীপুরে একের উপরে লেভেলের লোক। রাতের ভর খানা দানা ফাঁক হইতেছে, এই লোকটা সামান্যতম ঘুমো যায় না, সারা রাত কাজ করছে। অবশ্য উনি পিপি, উকিলদের মধ্যে একটা আছে না জিপি, আর একটা আছে পিপি, পাবলিক প্রসিকিউটর। পিপি পিপি আর জিপি আছে না, এত উপরের লোক, কিন্তু সারা রাত আমার খেদমত বাসায় এইভাবে কাটাইছে। মারা গেছেন পরে, লাট যখন ঢাকা থেকে আসছে, প্রথম বাক্সটা আমিই খুলছি, আমি মানসার দিকে যাইতেছি, উনি দোতলা থেকে সালাম দিয়ে কয়, হুজুর কই যান? আমি মানসা যাই, দোয়া করিয়ে। আমার অর্ধেক পথ না যাইতে ওনার ছেলে ফোন দিছে, হুজুর আব্বু স্ট্রোক করছে। ওই লোক, আব্বু স্ট্রোক করছে, আমরা এখন ঢাকা নিয়ে যাইতেছি। ঢাকা নিয়ে আর আসি দেখিও নাই, পরে আসছে ঢাকার থেকে লাশ হয়ে আসছে, কিন্তু আমার দিলে সাক্ষী দেয় লোকটা জান্নাতি মানুষ। কারণ এরকম ভালো প্রতিবেশী। এই জন্য আমার প্রতিবেশী যদি আমার দ্বারা কষ্ট পায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছেন তোমার ঈমানে নাই। এই জন্য 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল জারি যিল কুরবা, প্রতিবেশী তার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। প্রতিবেশী 2 রকম, এক হলো প্রতিবেশী আত্মীয়, আর আরেক হলো ওয়াল জারিল জুনুব, প্রতিবেশী কিন্তু আত্মীয় নয়। আরেক অর্থ হইলো প্রতিবেশী যে ঘরের কাছে ঘর, আরেক হলো প্রতিবেশী কিন্তু ঘরটা লাগাই না। এই এলাকার আমরা একই মসজিদের মহল্লার মানুষ, কিন্তু ওনার ঘরটা একটু দূরে, ওইটা আশপাশে 40 ঘর, সব আমার প্রতিবেশী। এরাও যেন আমার ব্যবহার দ্বারা এরা যেন মুগ্ধ হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এক ইহুদির বাড়ি প্রায় যাইতেন, ইহুদির বাড়িতে যাইতেন। তো ইহুদির ছেলেটা মুমূর্ষু অবস্থায়, রাসূল শুনে তাড়াতাড়ি গেছেন, ফলাটা মারা যাইতেছে। যাইয়া দেখে যে ও আর বাঁচবে না, তো বলতেছে ইহুদি, বাপ ইহুদি, ছেলেও ইহুদি। ছেলেটারে বলতেছে, বাবা তুমি শেষ সময় আমার সাথে একটু কলেমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। তো ছেলে বাপ পাশে বসা, বাপের দিকে তাকাইছে যে আব্বু কি কয়, কেন আমার আব্বু তো ইহুদি, আমি ইহুদি, আর উনি আমাদের মুরব্বী প্রতিবেশী, তো খুব ভালো প্রতিবেশী। তো বাপে বলতেছে, ইয়া বুনাই আতে হাদার রাজুল, বাবা ইনি কত ভালো মানুষ, ওনার কথাটা মানো। ছেলে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু বের হইতে হইতে বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু বি, আল্লাহ শুকরিয়া, আমার উসিলায় আল্লাহ এই ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিয়েছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পাশে এক খ্রিস্টানের ঘর, খ্রিস্টান এক যুবক খুব দুষ্ট, হে শুনছে উনি রাত 2:30টার সময় তাহাজ্জুদ পড়তে উঠে, 3টার সময় তাহাজ্জুদ পড়ে, এতে সন্ধ্যায় ঘুম যায়া রাত 2টা 2:30 বাজলে এটার ঢোল তবলা বাদ্য বাজান শুরু করে, যাতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিরিবিলি ইবাদত করতে না পারে। এলাকায় এটা নিয়ে খুব সমালোচনা, বেয়াদব, আর ইমাম সাহেবের কি কষ্ট দেয়। কোনো এক কারণে এই ফলার বিরুদ্ধে কেস হয়ে গেছে, থানাওয়ালারা ধরে নিয়ে গেছে, এলাকার মানুষ খুব খুশি হয়ে গেছে, দিছে ঠিক মতো, এইবার বুঝবে মজা। সকালবেলায় খবর পায়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থানা চলে গেছে। ওই ফোলা থানার ওই যে আসামি রাখেন না, একটা কাস্টডি আছে না, এটা তো ভিতর থেকে দেখি মনে মনে চিন্তা করো, ওরে সর্বনাশ, হুজুর আইছে, হুজুর তো ওসি সাহেবের বলি যাইব, ওসি সাহেব 1 মাসের রিমান্ড, বালা করে শাসাই দিবেন, বাবার নাম বলে দিবেন, হয়তো এরকম কিছু বলবেন। কিন্তু ইমাম সাহেব ওসি সাহেবের রুমে যাই কয়, এমুক নামের একটা আসামি নিয়ে আসছেন আপনি? কয় আনছি। কেন? কত বেয়াদব, ওর বিরুদ্ধে কেস আছে, আপনার সাথে তো বেয়াদবি করে। যাই হোক, ও আমার প্রতিবেশী, তো পোলাগারে আপনি আমার কাছে দিতেন। যাইয়া ওসি সাহেব রাজি হয়ে গেছে, যাইয়া পোলারে গুলে, বাবা তুই চল আমার সাথে। পোলা তো অবাক, কিন্তু হুজুর আমারে নিতে না আসে, সঙ্গে 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 মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম, প্রতিবেশী নয়। ঢাকার দিকে যাইতেছি, পাশে বসছে,
যে লোকটা পাশে বসছে এই লোকটা শুধু ঘুমায়, ঘুমাইয়া কাল আমার গার দিকে পড়ে। তা আমি আস্তে এক ঠেলা দিস, আবারও পড়ে, এবার একটু জোরে ঠেলা দিস, আবারও পড়ে, এবার জোরে ধাক্কা দিছি, ধাক্কা দিয়ে কই যে মিয়া এটা কি বালিশ পাইছেন নি? আমি বালিশ পাইছেন নি? হেমনে গাত আমার গাড়ের দিকে এমনি ঘুম যান। তুই বেটায় কয় আপনি এত হেডো মাল হইলে বাস উঠছেন কিনতেন, আপনি প্রাইভেট কার এরা টাকা যাবে। লাগছে দুজনের ঝগড়া। ঢাকার থেকে আমি আসতেছি, আমার সামনের সিটে দুজনে শুধু ঝগড়াই করে। আমি গলা টানা দিয়ে দেখছি দনজনের ব্যাগের মধ্যে লেখা রামগতি, এই তিনের ব্যাগও রামগতি, এই তিনের ব্যাগও রামগতি। তা আমি শুধু বলতেছি ভাই ঝগড়া পরে করিয়ে, আগে দনজন একটু পরিচয় করিলেন কার বাড়ি কোথায় কি থামেনি, শুধু ঝগড়া করেই। সেই সময় গাড়ি ফেনি হইয়া কোস্টারে সমনি নামতাম, সমনির থেকে আবার অন্য বাসে, লোকাল বাসে লক্ষ্মীও যেতাম। ফেনি হইয়া যখন বাস থামছে ফেনিতে, আমি বাসে বসে দিয়েছি, নামি নেই, দুজন একসাথে আসছে। আশিকে হুজুর চলেন একটু চা খান। আমি বললাম দুইজন একসাথে এলেন কেমন? হুজুর আমার তালতো ভাই, মামতো বোনের দেবর, মামতো বোনের দেবর। বিয়ে কিন্তু দেখছি, আসলে আর খেয়াল করি নাই, এটা আমার আত্মীয়। এই জন্য আল্লাহ না অসহায় বিল জাম, তোমার পাশে যে বসছে তুমি তার সাথে সদ্ব্যবহার করো। কারণ এই যে কাঁধে মাথা রাখি ঘুমাইতে আছে, চুপ করে বসে দিছি, আর মনে মনে ভাবতেছি এই লোকটা সরকারি চাকরি করে, ছুটি পাই নাই, সন্ধ্যার সময় চলে আসছে বাড়িতে, সারা রাত মায়ের খেদমত করছে, সকালবেলায় আবার যাইতেছে, রাত্রি ঘুমাইতে পারে নাই, যাই অফিস ধরবে। তাহলে এই মানসিকতায় আমি যে তারে ঘুমাইতে জায়গা করে দিছি, এ মায়ের খেদমত করে সারা রাত যে সব পাইছে, আমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সব লিখে দিবে। শেষ যাওয়ার সময় সে মাপ চাইতেছে, হুজুর বহুত কষ্ট দিছি আপনার, হুজুর আপনার একটা মোবাইল নম্বরটা আমারে দেন, সারা জীবন আমার কথা মনে রাখবে। রাখবেনি? কারোর সাথে দেখা হইলেই, আমি একবার ঢাকা থেকে আসতেছি, একজনে পাশে বসছে আমার, আমি ওনারে চিনি না আসলে, কেন আমার নিয়ম হইলো পাশে বসলে, হাদিস হইলো পথ চলার আগে পরিচয় করে নিও, কিন্তু সবসময় তো পরিচিত লোক নিয়ে সফর করা যায় না, অপরিচিত লোক গায়ে দৌড়ি বসে। আমার খেয়াল হলো পরিচয় করিনি, আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমারও তো কেউ চেনে না, এই লোকটা যদি চিনে বলতে পারবে উনি অমুক। তো এই লোকটার পরিচয় করতে গেছে, উনি পরিচয় দিতে রাজি নেই, একটু শার্ট প্যান্ট পরা মানুষ, স্মার্ট স্মার্ট মানুষ, আর আমি তো লম্বা জামাওয়ালা, পরিচয় দিতে চায় না। তা আমি কেমনে ওনার সাথে আপন হইতে পারি? তো আমি কি করবো ওনারে? আমি বললাম যে ভাই আপনি কি কখনো লক্ষ্মীপুর গেছেন? আপনাকে চিনা চিনা মনে হয়। কয় যে গেছি। আমি কোথায় গেছি? টুনসার মানুষে গেছি, এ কামাইছি আসল ভরে। আমি গেলাম, তো আমি তো টুনসার মানুষের প্রিন্সিপাল, এই আপন হয়ে গেলাম। আসতে ওই যে বললাম ফেরি হয়ে আসতো আগে, ওই বেচারা ফল কিনতে গেছে, গায়ের থেকে যা নামছে ফেরিওয়ালায় ফেরি টান দিছে। আমি বললাম যে একটা লোক রয়ে গেছে, কয় যে ফরেন ফেরিতে আসবে। এই পরে আসার পরে আমি বললাম যে ভাই আমাদের একটা লোক পিছনে রয়ে গেছে, এখন প্রেসিডেন্টরা সব শিক্ষা দিতে আছে, কয় যে উনি পরে গাড়িতে আসবো, সমনি আসি আপনি ওনারে পাইবেন। ঠিক সমনি আসি গাড়ি থামছে, আমি বসে রয়েছি, ওনার বিফকেস আছে, আর তো কেউ ওনাকে চিনে না, আমি বসে রয়েছি, উনি পরের বাসে আসছে, আজই জড়াই ধরে কান্দি উঠছে। ভাই একটা আমার আস্থা যে আপনি এখানে আসেন, আমার ব্যাগের মধ্যে কয়েক লক্ষ টাকা এবং বাড়ির সমস্ত দলিল, কারণ বাড়িতে আগামীকালকে একটা শালিক আছে, জায়গা জমি যেগুলি ভাইদের সাথে এই মুলুকের সাথে সব দিয়া টিয়া রেস্টিনি করার জন্য আমি আসছি। আজ পর্যন্ত টুমসরের কোনো লোক পাইলেই ওই লোকটা সালাম করছে, হুজুরের সালাম পেয়ে। কথা বুঝলেন? এই জন্য আমার আল্লাহ বলতেছে অসহায় বিল জাম, কোনো কোনো কলেজে মারামারি কি নিয়ে, বেঞ্চে বসা নিয়ে, বেঞ্চে বসছে কেটে নিয়ে মারামারি, কিন্তু বেঞ্চে বসার পরে আমি যদি একটু জায়গা করে দিই বা একটু বসে, তাহলে ওই লোক বলবো যে কত ভদ্র মানুষ। এই জন্য আল্লাহ তাআলা বলেন অসহায় বিল জাম অবনি সাবিল, এবং পথিক যারা বাড়িতে ধনী, চট্টগ্রামও ধনী, কিন্তু হঠাৎ করে পথে আটকে গেছে, টাকা ফেরত চলে নিয়ে গেছে, এরকম লোকের সাথে সদ্ব্যবহার করো। রামগতি এক বুড়া, ওরা কেউ চেনে যেতে পারেন, কে জানে, আল্লাহ জানে, 80 বছর বয়স হয়েছে আর নতুন করে দাঁত উঠছে। আমার শ্বশুর বাড়ি রামগতি, দায়রা বাড়ি,
তো আমি শুনছি, কিন্তু সবারই জিজ্ঞাসা করতে হবে যে ভাই ওনার কোনো আমলের কথা আমার বলেন। 80 বছর বয়সে নতুন করে দাঁত উঠছে, আশ্চর্য কথা, নিশ্চয়ই চমক লাগানো কোনো আমল করছে, যার কারণে আল্লাহ চমক লাগানো পুরস্কার দিচ্ছে। পরে এরকম এক মজলিসে বলছি, আর এক হুজুর, এক মানুষের সুপার আসে বললো, হুজুর ওনার কথা ঠিক, উনি আমার মামা, মামার 80 বছর বয়সে দাঁত উঠছে। তা আমি বললাম কেমনে, কি হয়েছে? এত কথা কইতে পারতাম না, দাঁত যেন উঠছে ঠিক। পরে সামনে ছিল রমজান মাস, তো রমজান মাসে হুজুর আমার কইল, হুজুর আমার বাসায় ইফতারি করিয়ে। ইফতার করতে গেছি, একটা হুজুর আমারই নাম তো ভাই, ওই মামার হোলা। আপনি হেরে জিজ্ঞাসা করেন মামার কি আমল? তো বলতেছে যে হুজুর আমাদের বাড়ি ছিল খালের পাড়ে, তখন ব্রিজ ছিল না, খেয়া ছিল। রাত্রে ওই পাড়ে একজন আসে ডাক দিছে 12টার পরে, ভাই আমার একজনে পার করে নেন, আমি তো আটকে গেছি, খেওয়া তো ওই পাড়ে নাই, খেওয়াই পাড়ে। তো আমার আব্বা শীতের রাত্রে ঘুম থেকে উঠি ওই লোকটারে পার করে আনি, করতে যে এত রাত কই যাইবেন। তো বাড়িতে আনি, আম্মারে জাগাইয়া খড়ের থেকে মুরগি বাইর করি, জবাই করি, জামাইয়ের মতো খাওয়াইয়া, ল্যাপটপ পিয়া শোয়াইয়া, সকালবেলা নাস্তা করাইয়া তারপর বিটে দিত। অগ্নিসাবিন প্রতিজ্ঞা মানুষ, তার খেদমত। এই চমক লাগানো আমলের কারণে আল্লাহ তাআলা তারা চমক লাগানো পুরস্কার দিয়ে ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ তাআলা বলেন তোমার অধীনে যা আছে। লক্ষ্মীপুরে একজন উকিল সাহেব সকালবেলায় হাঁটতে বের হয়েছি, ওনার সাথে দেখা, কয় যে আমার একটু টাকা দাও। বললাম কি? কয় যে বাড়িতে অস্ট্রেলিয়ার মেহমান আছে। কে আছে? অস্ট্রেলিয়ার মেহমান আছে। আমি ভাবছি তাবলিগ জামাতে অনেক সময় বিদেশি মানুষও আসে, মনে হয় অস্ট্রেলিয়ান জামাত আছে। আমি ব্যবসা ঠিক আছে যান। পরে কয়েকদিন পরে দেখা হয়েছে, হুজুর ওদিন বুঝছেননি মেহমান কে? আমি কে? কয় যে কিছু মুরগি পারি, এগুলো অস্ট্রেলিয়া, এগুলো এলিসার শাক কুচাইয়া কুচাইয়া সকালবেলায় দিতে হয়। কয় এরা তো অভ্যস্ত হয়ে গেছে, এখন সকালবেলায় খাওয়ার অপেক্ষা করবো, এই জন্য ওদেরকে খানা দিতে গেছে। বুঝেননি কথা? এখন আপনি গরু পালেন, গরুরে খাবার দেন না ঠিক মতো। আপনি মাছ পালেন, মাছের খাবার দেন না ঠিক মতো। আপনি গরু পালেন, গরুরে খাবার দেন না ঠিক মতো। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া নেই। এই জন্য আল্লাহ বলেন তোমার অধীনে যা, তুমি মাছের ঠিক মতো খাবার দাও, সোয়াব পাবে, তোমার লাভ হবে। গরুরে ঠিক মতো খাবার দেন, লাভ হবে আমার, সোয়াব হবে আমার। মুরগিরে ঠিক মতো খাবার দেন, লাভ হবে আমার, সোয়াব হবে আমার। কথা বুঝে আসছেনি? তো আল্লাহ তাআলা এই আয়াত, একই আয়াতের মধ্যে নিজের ইবাদতের কথা বলছেন, সাথে আখলাকের কথা বলছেন। আর হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল 3 কথা বলছেন। 1 নম্বরে বলছে যেখানে থাকো আল্লাহ দেখে, একটা মনে রাখিও। 2 নম্বর, কোন একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেকামল করে দিও, তাহলে নেকামলের কারণে গুনাহ চাপা পড়ে যাবে। 3 নম্বর, সবসময় মানুষের সাথে সুন্দর আখলাক দেখায়। আর বলছে যে ইবাদতের চেয়ে বেশি নম্বর কিসে? আচরণে, আখলাকে। আর আখলাকের প্রথম ফাউন্ডেশন আমার ঘর। ঘরে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, যে ঘরের সার্টিফিকেটে ভালো, আল্লাহর কাছে ভালো। বিবি বলে এরকম একজন মানুষ বেহেশতি, লবণ বেশি হয়েছে কিচ্ছু কয় না, পরে আমরা খাইতাম বসে দেখে মুখও দিতাম ভারী না, উনি কেমনে যে খাই উড়ে গেছে, বেহেশতি মানুষ। মরিচ বেশি হয়েছে কিচ্ছু কয় না। বিবি ভাবতেছে, বাচ্চারা ভাবতেছে আব্বু এত ভালো মানুষ, গ্লাস ভাঙি গেছে। গ্লাস এটা না 70 টাকা, নয় 100 টাকা, নয় 200 টাকা, গ্লাস ভাঙি গেছে। কিন্তু আমার বাচ্চার দাম কি 200 টাকা? বাচ্চার দাম কি 200 টাকা নেই? যার ছেলে মেয়ে নেই সেই বুঝে একটা বাচ্চার দাম কত। এর যদি বলে মিয়া 10 লাখ টাকা দিবা, তো তোমার বাচ্চা হইব, আরো বেশি দিতে রাজি নয়। তো 200 টাকার গ্লাসের জন্য বাচ্চারা এমন জোরে থাপ্পড় দিছি, সারা জীবন বাচ্চার কানের ব্যথা যায় না। না, আমি ভাবতেছি 200 টাকার গ্লাস একটা গেলে গেছে। ছেলেরা বললাম আব্বু গ্লাস 200 টাকা, তোমার দাম আরো বেশি, তুমি মানুষ হও, তোমার দাম ফেরেশতার চেয়ে বেশি। তুমি মানুষ হও, তোমার জায়গা আল্লাহ পাকের আরশের কাছাকাছি হবে, তুমি জান্নাতে যাবে। আর জান্নাত হলো আল্লাহ পাকের আরশের কাছাকাছি। ছেলে খুশি হয়ে গেল, মা আব্বা তুই ভালো মানুষ।
আমার গ্লাস একটা মাংস কিচ্ছু বলে নাই, আরো আমার জান্নাতের লাইন ধরাই দিছে। কথা বুঝে আসছে তো? এই জন্য আমার আখলাক প্রথমে আমার ঘরওয়ালারা দেখবে, আমার আখলাক আমার বাইরের লোকজন দেখবে। ভাই সব ঘরওয়ালারা জানে যে আমাদের বাইরের মেয়েগো বিয়ে হয় ওনার কারণে। উনি আগে এরকম আগে যায়, কথাবার্তা এরকম আগে যায়, মানুষ বাধ্য হয় এখানে বিয়ে করাইতে, বিয়ে দিতে। ওনার কারণে আমাদের ভাই সব মেয়েদের বিয়ে হয়ে যায়, আছে না এরকম? আর আরেকজন আছে এর কারণে হয় না। আমি ওই ওই দলে হব না, আমার উসিলায় আশপাশের মানুষ যেন শান্তি পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।